বাজারে ওই ওষুধগুলো অনেকেই মার্কেটে নাই। লস দিতে কেউ বানাবে না। দরিদ্র মানুষ তারা ঘটি মাটি বেচে উচ্ছেদ হয়ে যাচ্ছে। ষাটোর্ধ্ব রমিজউদ্দিন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে গড়ে প্রতি মাসে 4 থেকে 5,000 টাকার ওষুধ কিনে খেতে হয় রমিজউদ্দিনকে। ভালো নেই রমিজের স্ত্রী আসমাও। স্বামী স্ত্রী দুজনেরই জীবন আটকে গেছে হাসপাতাল আর ওষুধ চক্রে। এর মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণী তালিকা বাতিলের খবরে চিন্তার ভাঁজ তাদের কপালে। আমাদের মধ্যবিত্ত লোক, আমরা খুব কষ্টে আছি। আমরা মানুষের কাছে না চাইতে পারি। জায়গা যখন ব্যস্ত হইব, এটা ব্যস্ত হইব, ধার করতে হইব, কর্জ করতে হইব, ভিক্ষা করতে হইব, খাইয়া বাঁচতে হইব। আমাদের মতো মধ্যম ফ্যামিলিগুলো পয়সা থাকা অনেক কঠিন। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। একটি দেশে যেসব রোগবালাই বেশি হয় সেসব রোগের জন্য কার্যকরী ওষুধ তুলনামূলক কম দামে পাওয়া যায়। বাংলাদেশে এসব ওষুধ চিহ্নিত করে 1994 সালে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরি করে সরকার। চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার সেটি বাড়িয়ে 297টিতে উন্নীত করে। তবে চলতি মাসে সেই তালিকা বাতিল করে বর্তমান সরকার। ফলে ঔষধের বাজার ফিরে গেছে 1994 সালের ব্যবস্থাপনায়। রাজধানীর শাহবাগ, মিটফোর্ড ও মগবাজারে অবস্থিত কয়েকটি ফার্মেসি ঘুরে দেখতে চাই আমরা। সরকারের মূল্য বেঁধে দেওয়া কতগুলো ওষুধ মিলছে এসব ফার্মেসিতে। মেটাকল মানে এটা কি না, এটা কি, এটাও নাই। হ্যাঁ, এমপিসিলিনটা নাই ভাই, এমপিসিলিন এখন পাবেন না। বেনজাইন এটা নাই, এটা সমস্যা। তার মানে অর্ধেকের বেশি ওষুধ বর্তমানে বাজারেই নেই। কেন নেই এমন প্রশ্নে ঔষধ শিল্প সমিতির সাফ উত্তর, লোকসান দিয়ে কোনো ওষুধ তৈরি করবে না কোম্পানিগুলো। কিছু ওষুধ বাজারে মিললেও সেগুলো বাইরের দেশ থেকে অবৈধভাবে প্রবেশ করছে। ভোক্তারাও বেশি দামেই কিনে খাচ্ছেন। সরকার তার এসেনশিয়াল ড্রাগের লিস্ট করবে, সেটা সে অ্যাভেলেবেল করবে। এটা সরকারের কাজ। এখানে আমাদের সাথে কোনো ইস্যু নাই। আমাদের ইস্যু হলো আমরা বানাবো, যদি আমার প্রফিটেবিলিটি না থাকে আমি তো বানাবো না। ওষুধের দাম নির্ধারণ সরাসরি কোম্পানির হাতে চলে যাওয়ায় খোলা বাজারে চলছে নৈরাজ্য। একই জেনেরিকের ওষুধ কোনো কোম্পানি বিক্রি করছে 20 টাকায়, আবার ওই একই কার্যকারিতার ওষুধ কেউ বিক্রি করছেন 60 টাকায়। টার্মিনাফিন একই জিনিস, এইটার দাম হলো 20 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে, এটার দাম হলো 50 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে টার্মিনাফিন 250, এটা 60 টাকা পার পিস। 20 টাকাটা যে কাজ করে, ওই 60 টাকা দাও একই কাজ করে। বিক্রেতারা বলছেন মূল্য তালিকা বেঁধে দেওয়া থাকলে সব কোম্পানিকেই একই দামে ওষুধ বিক্রি করতে হতো, দাম নিয়ে এই নৈরাজ্য হতো না। অন্যদিকে ভবিষ্যতে চড়া মূল্যে ওষুধ কিনে খেতে হবে এই শঙ্কা ক্রেতাদের। ওষুধ কোম্পানিগুলো লাগাম ছাড়া দাম বাড়াবে তাদের ইচ্ছা মতো, খুব কষ্ট হবে এই দাম বহন করা। নিয়ন্ত্রণ গভর্নমেন্টের হাতেই থাকা উচিত, তার কারণ হচ্ছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে ঔষধ প্রশাসন বলছে সব দিক বিবেচনায় রেখে অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা তৈরির কাজ চলছে। হুট করে দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন পরিচালক। সরকারি উদ্যোগতন পর্যায় থেকে একদম ভাবা হচ্ছে এমন একটা লিস্ট আসবে, আশা করি যে লিস্টে বেশিরভাগ মানুষ উপকারের মধ্যে পড়বে এবং ইন্ডাস্ট্রিও সেটা সাপোর্ট করবে। অতি আবশ্যকীয় ওষুধগুলো, যদিও বিশেষজ্ঞরা বলছেন বাজারের উপর ওষুধ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। এই তালিকাটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বাদ দেওয়া কোনো মতো উচিত হয়নি। কিভাবে এটা বাদ হয়ে গেল রাতারাতি? তো আমার ধারণা এরকম, ওষুধ কোম্পানিগুলোর যে অ্যাসোসিয়েশন আছে তারা সরকারকে এসে একটা চাপ দিয়েছে এবং সরকার আর কোনো কিছু চিন্তা না করে, আর কোনো কিছু না দেখে স্ট্রেট বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখন তো আপনি খোলা বাজার হয়ে গেল। আপনি যদি খোলা বাজারে এইভাবে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ছেড়ে দেন, প্রচণ্ড মূল্যবৃদ্ধি হবে। এখানে প্রতিযোগিতার বদলে এখানে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করে জনগণের প্রাপ্যতা ও চাহিদা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একজন রোগীর কাছে ওষুধ মানে জীবন বাঁচানোর লড়াই। দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় চালাতে যে সর্বশান্ত বহু পরিবার। এমন অবস্থায় ওষুধের প্রাপ্যতা ও দাম নিয়ে যদি চলে নৈরাজ্য, তার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকেই। রোগীর স্বার্থ রক্ষায় ওষুধের বাজার কতটা নিয়ন্ত্রণ করতে পারছে রাষ্ট্র, সেই প্রশ্ন রেখেই শেষ করতে চাই। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা।